বন্ধুরা, একদিন সিংহ মহারাজ শিয়াল ও কাককে খবর পাঠালো তার সাথে দেখা করার জন্য। তাই শিয়াল ও কাক তার সাথে দেখা করার জন্য তার কাছে চলে আসলো। কি হয়েছে সিংহ মশাই, আমাদেরকে এভাবে তলব করলেন কেন? গুরুত্বপূর্ণ কোনো কাজ আছে নাকি? হ্যাঁ, গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে, এই জন্যই তোদেরকে ডেকে পাঠিয়েছি। শোন, আমরা তো বনে যে যার মতো শিকার করে চলি। এতে করে দেখা যায় অনেক সময় আমরা শিকার ধরতে পারি না। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, তুই বনের সবচেয়ে চালাক প্রাণী, তাই তোর সাথে আমার এই বিষয়ে পরামর্শ করতে হবে। আর কাককে আসতে বলেছি, কারণ কাক খুব সহজেই অন্যের মন জোগাতে পারে। আসলে সিংহ মশাই কি বলতে চাচ্ছেন কিছুই তো বুঝতে পারছি না, একটু খোলাসা করে বলবেন কি? আরে বোকা, এক জায়গায় আসলে এত তাড়াহুড়া করতে নেই। গুরুত্বপূর্ণ কাজে একটু সময় নিয়ে করতে হয়। আচ্ছা, সেটা বুঝতে পেরেছি, কিন্তু এখন তো বলুন কি করতে হবে। আচ্ছা শোন, এই যে আমরা আলাদা আলাদা শিকার করছি, এতে করে তো আমরা শিকার ঠিক মতো ধরতে পারছি না। তাই আমি একটা বুদ্ধি করেছি। মনে কর তুই, আমি আর কাক এই তিনজনে মিলে শিকার ধরবো। তারপর সেই শিকার সমান ভাগে ভাগ করে খাবো। বুঝতে পেরেছিস? আচ্ছা, বুঝতে পেরেছি, কিন্তু কিভাবে ধরবো সেটা তো বললেন না। আহা, আগে তো শোন, কথা বলিস কেন কথার মাঝখানে? শোন, যখন তোরা শিকার দেখতে পাবি তখন আগে কাককে পাঠাবি, কারণ কাক গিয়ে শিকারের মনকে খুব দুর্বল করে ফেলবে আর শিকারের সাথে কথা বলতে থাকবে। আর তার মধ্যে তুই শিকারকে একদিক থেকে তাড়া করবি। শিকার ভয়ে অন্যদিকে দৌড়তে নিলেই আমি তাকে ঘপ করে ধরে ফেলবো। বুঝতে পেরেছিস? হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে এই কথা না? তবে সিংহ মহারাজ, একটা কথা বলি, খাবার কিন্তু সমান ভাগে ভাগ করতে হবে। কোনো রকম কিন্তু বিশ্বাসঘাতকতা করলে চলবে না। আরে না না, এটা কোনো কথা বললি নাকি? ঠিক আছে, যা তোরা এখন দেখ শিকারের খোঁজ পাস কিনা। আমি তোর পিছন পিছন আসছি। এরপর কাক ও শিয়াল বনের ভিতর চলে গেল শিকার খোঁজার জন্য, আর সিংহ তাদের পিছু পিছু বনের ভিতর চলে গেল। আচ্ছা শিয়াল দাদা, যদি সিংহ মহারাজ আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে তখন আমরা কি করব? কি আর করব, চুপচাপ দেখে যাব। পরে সুযোগ পেলে তাকে ফাঁদে ফেলে আমরা তার প্রতিশোধ নেব। দাদা, এটা কিন্তু সঠিক বিচার হবে না। সঠিক বিচারটা কিন্তু খাদ্য সবাইকে সমান ভাগে ভাগ করে দেওয়া। আচ্ছা, দেখা যাক কি হয়। হ্যাঁ, সেটাই, দেখা যাক কি হয়। যেহেতু সে আমাদেরকে ডেকেছে, তাহলে সমস্ত দায় দায়িত্ব তো তাকেই নিতে হবে না? আচ্ছা, ওই দেখ, একটা হরিণ দেখা যায়। চল হরিণটার সামনে যাই। আর হ্যাঁ, আমি এখানে দাঁড়াই, আর তুই যা গিয়ে হরিণটার সাথে ঘোষ গল্প করতে থাক, যাতে করে তার মন তোর দিকে থাকে। আর আমি এদিক থেকে ধাওয়া দিলে সিংহ মহারাজ ওদিক থেকে ধাওয়া দিবে। যা। এরপর কাক হরিণের কাছে গিয়ে গল্প করতে শুরু করলো। হরিণ তো কাককে দেখে প্রথমে একটু ভয় পেয়ে গেল, পরে কাকের বন্ধুসুলভ আচরণ দেখে হরিণের খুব ভালোই লাগলো। কি গো হরিণ ভাই, তুমি এখানে বসে আছো একা একা? তাই তোমার সাথে একটু গল্প করতে এলাম আর কি। হ্যাঁ, ভালোই করেছো। আর ভাল লাগছে না, খুব বিরক্ত লাগছে একা একা। খেলার কোনো সঙ্গী সাথী নেই আমার।
এই জন্য এই গাছের নিচে বসেছিলাম, যদি কারোর সাথে দেখা হয় তাহলে একটু খেলা করে নিব আর কি। ঠিক এইভাবে কাক হরিণ ছানাকে পটাতে লাগলো। বেশ কিছুক্ষণ পর হরিণ ছানা লক্ষ্য করলো শিয়াল তাকে ধরার জন্য তেড়ে আসছে। হরিণ তো তাকে দেখে খুব ভয় পেয়ে গেল। হরিণ তো অন্যদিকে দৌড় দিতে নিবে, ঠিক তখনই সিংহ সেখানে চলে আসলো আর সিংহ তাকে খপ করে ধরে ফেললো। অবশেষে সিংহ, শিয়াল ও কাক সেই হরিণ ছানাটাকে হত্যা করতে সক্ষম হলো। তারপরে যখন সিংহ হরিণ ছানাটাকে একাই খাওয়ার সিদ্ধান্ত নিল, তখন কাক বলল, কি হলো সিংহ মহারাজ, আপনি কি খাবারটা ভাগ করে দিবেন না? ভাগ চাস না? আচ্ছা, এদিকে আয়, ভাগ দিচ্ছি তোকে, এদিকে আয়। যখনই সে সিংহের কাছে গেল, অমনি সিংহ তাকেও ধরে মেরে ফেললো। শিয়াল তো খুবই ভয় পেয়ে গেল। তারপর সিংহ শিয়ালকে বলল, কিরে, তোরও কি ভাগ লাগবে নাকি? না না, আমার ভাগ লাগবে কেন? আপনি যেহেতু সব খেতে চান তাহলে খান, সমস্যা নাই, আমি তাহলে চলে যাই। এরপর সিংহ বেশ খুশি হলো। তারপর শিয়াল সেখান থেকে চুপচাপ চলে গেল আর মনে মনে ভাবতে লাগলো, শত্রু কখনো বন্ধু হয় না। সে যতই বলুক সমান ভাগে ভাগ করে খাবে, সমান অধিকার দিবে, ন্যায্য বিচার করবে, সবই তার ভাওতাবাজি। নিজের স্বার্থ হাসিল করার জন্যই এই কাজটা করেছে। বন্ধুরা, আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।